আমার ভাইরা, কলজার টুকরা মুসলিম মায়ের উম্মতেরা, আল্লাহর নবীদের ভালোবাসার মানুষেরা, লক্ষ্য করে শোনেন। ইব্রাহিম নবী এইভাবে টানতে টানতে মেহেরপুরের গ্রিন টিং রোডের উপরে যখন গেল, ওই সময় আল্লাহর নবী ইব্রাহিম হাতের ভিতরে এক প্যাঁচ দিল, জোরে টাইনলো। এখন ব্রাহ্মণ সৃষ্টং নিম্ন উদার পিন্দ্র মহাশিরেন্দ্র নাস্তিত্ব ওম সমতম ওম শান্তি ওম শান্তি। তুই বলে শান্তি দিস, আয় একটা জোরে হাসকা টান দিল। সুবহানাল্লাহ। হেসকা টান দেওয়ার সঙ্গে সঙ্গে উজ্জার গায়ে, উজ্জা পড়েছে হবলের গায়ে, হবল পড়েছে সরস্বতীর গায়ে। একজন আর একজনের গায়ে পড়ার কারণে কারোর নাক নাই, কারোর দাঁত নাই, কারোর হাত ভাঙা, কারোর পা চিটাং হয়ে পড়ে আছে। সুবহানাল্লাহ বলেন না? বান্দারা মেন রোড দিয়ে সবাই এক জায়গায় হলো। এক জায়গায় হওয়ার পর আমার ভাইরা, আল্লাহর বান্দারা এক জায়গায় হওয়ার পর বলে, তুমি না হুজুর মানুষ? ইব্রাহিম নবী কি বলেন? আমরা এত বিপদে আছি, আমরা নির্বাচন চাইলেও বিপদ, আর যদি বলি না দরকার নেই তাতেও বিপদ। কথা বলেন না? আল্লাহর বান্দারা নির্বাচনের স্লোগান যখন আসলো, সবাই বলল না সরকারি দল দরকার, দলীয় সরকার দরকার। আমরা বললাম আর একটু সংস্কার দরকার, বলছে না হুজুররা এখানে কোনো ব্রেন চালাচ্ছে, দরকার নেই। আমরা বললাম না নির্বাচন হোক। এখন যখন নির্বাচন হচ্ছে, এক একটা চুলকানি শুরু হয়েছে। চিন্তা করো না, নির্বাচন যখন তফসিল ঘোষণা হয়েছে, বাংলার জমিনে নির্বাচন হবে, কোন ছাতা মাথা দিয়ে এই নির্বাচন ঠেকানো সম্ভব নয়। বাংলাদেশে নিরপেক্ষ সরকার তৈরি হবে। কেউ বাধা দিতে আসলে তোদের যেমন হাত আছে, আমাদের উত্তর দেওয়ার হাত আল্লাহ দিয়েছে। ঠিক না করে বলা হয়। ইব্রাহিম নবী কাজ করে ফেলেছে, সুবহানাল্লাহ বলবেন? আমার ভাইরা, আমি যেই কথাটা বোঝানোর জন্য ঘটনা নিয়ে আসলাম, আল্লাহর বান্দারা গান্ধবরা পঞ্জরে আমার, নমরুদরা চিন্তা করেছিল মেলা যদি বসানো যায়, মূর্তি পূজা যদি করা যায়, আর যাই হোক ইমাম থাকবে না, কি থাকবে না? আর এবার বলেন, মেলার সঙ্গে মূর্তির সঙ্গে টুপিওয়ালাদের কোনো সম্পর্ক নেই। আস্তে 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 আরো যারা বলে, মাহফিল যেখানে হয়